মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বিশ্ব রাজনীতির দাবার ছকে এই মুহূর্তে দুটি অত্যন্ত চাঞ্চল্যকর ও বিস্ফোরক মোড় তৈরি হয়েছে। একদিকে চরম অর্থনৈতিক দেউলিয়া দশা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কঠিন শর্তের মুখে দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে কোনো প্রকার শোরগোল ছাড়াই ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলারের নগদ ঋণের মেয়াদ বাড়িয়ে চুপিসারে বাঁচিয়ে দিয়েছে সৌদি আরব। অন্যদিকে মার্কিন প্রশাসনের খোদ ভেতরেই এক ঐতিহাসিক ফাটল ধরেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যৌথভাবে এক মারাত্মক ও নজিরবিহীন তথ্য ফাঁস করেছেন, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েল সরকার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঘা আন্দোলন ও জনমতকে হাইজ্যাক করে আমেরিকার করদাতাদের টাকায় খোদ ওয়াশিংটনের নীতিকেই দুর্বল করার এক নোংরা ডিজিটাল যুদ্ধ চালাচ্ছে। মাঠের বাস্তব অর্থনৈতিক চিত্র বলছে, চলতি বছরের এপ্রিল মাসে ইরান যুদ্ধের চরম উত্তেজনার দোহাই দিয়ে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের কাছে তাদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানালে তীব্র রিজার্ভ সংকটে পড়ে ইসলামাবাদ। ঠিক এই জরুরি মুহূর্তে দুবাইয়ের ঋণ শোধ করতে সৌদি আরব পাকিস্তানকে 3 মাসের জন্য $3 বিলিয়ন এই বিশেষ লাইফলাইন দিয়েছে, যার মেয়াদ চলতি সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু IMF এর $7 বিলিয়ন কঠোর শর্ত ও রিজার্ভের স্বাস্থ্য ধরে রাখতে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব যখন বিকল্প খুঁজছেন, তখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কোনো প্রচার ছাড়াই এই ঋণের মেয়াদ বাড়িয়ে পাকিস্তানকে এক চরম স্বস্তি দিয়েছেন। পাকিস্তান বর্তমানে CPEC এর চীনা বিদ্যুৎ ঋণের কিস্তি পিছানোর পাশাপাশি সৌদি আরবের কাছে 15 বছরের দীর্ঘমেয়াদী সুবিধায় $6.7 বিলিয়ন তেল সুবিধা চেয়েছে, যা সফল হলে পাকিস্তানের $18.5 বিলিয়ন অফিসিয়াল রিজার্ভ বড়সড় ধাক্কা থেকে বেঁচে যাবে। IMF যেখানে ভেবেছিল পাকিস্তানের ঘাড় মোটকে তাদের কঠিন শর্ত মানতে বাধ্য করবে, সেখানে সৌদি আরবের এই গোপন $3 বিলিয়ন এক্সটেনশন পাকিস্তানের জন্য এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক লিভারেজ বা কৌশলগত সুবিধা এনে দিয়েছে। 2024 সালের চুক্তি অনুযায়ী চীন, সৌদি আরব ও UAE সম্মিলিতভাবে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকে $12.5 বিলিয়ন রাখার কথা থাকলেও মাঝপথে সংযুক্ত আরব আমিরাত আকস্মিক তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এই জটিল মুহূর্তে সৌদি আরব একাই এগিয়ে এসে নিজেদের অবদান বাড়িয়ে এক লাফে $8 বিলিয়ন উন্নীত করে। এটাই হচ্ছে বন্ধুত্বের পরিচয়। সিনেটের স্থায়ী কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আওরঙ্গজেবের সংক্ষিপ্ত বক্তব্য, আমরা সম্পূর্ণ নিরাপদ অবস্থানে আছি, প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাজারেও সৌদি আরব পাকিস্তানকে তাদের ভূ রাজনৈতিক স্বার্থে কতটা শক্তভাবে ধরে রেখেছে। পাকিস্তানের এই স্বস্তির সমান্তরালে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে যে বোমাটি ফেটেছে তা ইসরায়েল আমেরিকার অক্ষের চিরতরে ফাটল ধরার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার এক সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেছেন, গত মাসে স্বাক্ষরিত মার্কিন ইরান শান্তি চুক্তিকে আক্ষরিক অর্থেই ডুবিয়ে দিতে এবং ডোনাল্ড ট্রাম্পকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ধাবিত করতে ইসরায়েল সরকার কিছু সদস্য মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। টাইম সাময়িকীর এক বিস্ফোরক রিপোর্টে উদ্ধৃতি দিয়ে ভ্যান্স স্বীকার করেছেন যে ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্রাড পারস্কেলকে আক্ষরিক অর্থেই এই ইসরায়েলি প্রভাব বলয় বা ডিজিটাল প্রোপাগান্ডা মিশন চালানোর জন্য নিয়োগ করা হয়েছিল। ইসরায়েলের সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস আল জাজিরাকে বলেছেন, কোনো ক্ষমতাসীন মার্কিন ভাইস প্রেসিডেন্টের আগে কখনোই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে এমন নীতি দুর্বল করার গুরুতর অভিযোগ তোলেনি, যা সত্যি নজিরবিহীন এবং হতবাক করার মতো। বিশ্ব রাজনীতির এই জটিল দাবার ছকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখন মার্কিন প্রশাসনের এই অভ্যন্তরীণ কেলেঙ্কারি ও টাইম ম্যাগাজিনের রিপোর্টকে পশ্চিমাদের জোরপূর্বক কূটনীতি বা কোর্টশিপ ডিপ্লোমেসির বিরুদ্ধেই পাল্টা আইনি ও মনস্তাত্ত্বিক চাবুক হিসেবে ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দিয়ে লিখেছেন, আমেরিকানদের তো বারবারই বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে জ্ঞান দেওয়া হয়,
কিন্তু মার্কিন প্রশাসনকে একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের দিকে ধাবিত করতে ইসরায়েল যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সেটার কি হবে? আরাকসি আইনগত ও নীতিগতভাবে বিশ্ব মঞ্চে এটি প্রমাণ করেছেন যে সবচেয়ে মারাত্মক বিষয় হলো ইসরায়েল খোদ মার্কিন করদাতাদের টাকা ব্যবহার করেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইসরায়েল সমালোচকদের মুখ বন্ধ বা কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিন্তু এই পুরো চক্রটি খুব কৌশলে কাজ করছে। ইসরায়েলি লবির এই নগ্ন হস্তক্ষেপের শিকার হওয়া এবং খোদ নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে এমন প্রকাশ্য বিদ্রোহের মুখোমুখি হওয়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির এক চরম মনস্তাত্ত্বিক ভুল ও গোয়েন্দা ব্যর্থতা। ট্রাম্প ভেবেছিলেন ইসরায়েলের যুদ্ধবাজদের ইশারায় শান্তি চুক্তি বাতিল করে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করেছেন, কিন্তু বাস্তব চিত্র বলছে এই ঘটনার চেইন অ্যাকশন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এক তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পৃথকভাবে আরও দাবি করেছেন যে প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের গোপন সংযোগ ছিল। এর ফলে বিশ্ব দেখছে আমেরিকা আজ নিজের সার্বভৌম নীতি নির্ধারণ করতে পারছে না, বরং একটি বিদেশি শক্তির ডিজিটাল প্রভাববলয়ের কাছে জিম্মি হয়ে পড়ছে, যা বৈশ্বিক নিরাপত্তা গ্যারান্টার হিসেবে হোয়াইট হাউজের বিশ্বাসযোগ্যতাকে বিশ্বের কাছে শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্টশিপ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকিয়ে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের সৌদি আরবের চুপিসারে পাকিস্তানকে $3 বিলিয়ন দিয়ে বাঁচানো খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে ইসরায়েলি চক্রান্তের নজিরবিহীন স্বীকারোক্তি এবং মার্কিন করদাতাদের টাকা চুরির বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই অদম্য হুঙ্কার প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক সার্বভৌম ও পরাশক্তিদের চোখের উপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনীতির দিকে তীক্ষ্ণ নজর রাখছি। সবার আগে মধ্যপ্রাচ্যের এই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।